আরে ওইটা তো আমার ভাই, তা না তাড়াতাড়ি যাই। এখন মহাজন সাহেব কি করবো কোন, দুনিয়াতে তো অনেক মানুষই আছে, বিশ্বাস আবার সবাইরে না করলেও হয় না। ভাইয়া তুমি আমাদের জন্য এত ভাবো ভাইয়া, কি যে ভুল করতেছি ভাইয়া, আজকে থেকে আমিও কিছু একটা করবো ভাইয়া। তুমি যারে তারে দইরা নিয়ে আইলে কি আমি গাড়ি দিমু? ওই দিন আমার 2টা গাড়ি চিন্তা হয়েছে। না শরীরটা আর কুলাইতেছে না, যাই রিক্সাটা সাইড করে একটু প্রস্রাব কইরা একটু রেস্ট লই, অনেক হয়রান হয়ে গেছি, আল্লাহ একটু রহম করো, যাই। কি যে করমু, চাকরিটাও চলে গেল, 1 মাস হইলো, বাসায় মা অসুস্থ, কেমনে সংসার চালামো বুঝতেছি না। বাসায় আর কতদিন মিথ্যা কথা কয়ে চলমু। সকালবেলা বাইরে এলাম অফিসের উদ্দেশ্যে, কিন্তু আমার তো চাকরিই নাই। আল্লাহ আমার একটা ব্যবস্থা করে দেন মাবুদ। কিরে, রিক্সাওয়ালা তো গাড়ি চালায়, অনেক টাকা গুনতেছে না, যাই দি হের কাছে তো একটা ব্যবস্থা করা যায়। কয়টা টেয়া মারলাম, মাত্র 180 টাকা, আরো কত টাকা মারতে হইব, এই কয়টা টেয়া মাইরা হইব না, আল্লাহ ভরসা দেখা যাক। ভাই রিক্সা চালায় এলেন? হ ভাই, রিক্সা চালাই এলাম, কিছু কইবেন ভাই? ভাই কিছু মনে যদি না করতেন, একটা কথা জিজ্ঞেস করতাম ভাই। আসলে ভাই এটা চালায় আপনি কয় টাকা ইনকাম করেন দৈনিক? ইনকাম করি ভাই, এক এক সময় এক এক রকম ইনকাম করি ভাই, মাহাজনের আবার জমা আছে না ভাই, কখনো ধরেন 400 500 600 এই আর কি, কামায়া পরে 100 টাকা জমা দিতে হয়, এমনি করে ইনকাম করি আর কি ভাই। ভাই তাইলে আপনি আমার একটা উপকার করেন না ভাই, আমার চাকরিটা চলে গেছে প্রায় 1 মাসের উপরে ভাই, আমি প্রতিদিন বাসাতে মিথ্যা কথা কয়ে ভাই বাইরে হতাশায় ঘুরতেছি ভাই, আমার একটা রিক্সা লইয়া দেন না ভাই। ভাই আপনি আমার একটা রিক্সা লইয়া দেন না ভাই, এই লাইনে আমার কোনো পরিচিত লোক নাই ভাই, আপনি আমার এই উপকারটা করেন ভাই, একটা গাড়ি আমার লইয়া দেন। হায় রে ভাই, মানুষ আসলে জীবন যুদ্ধে হায়রা যায় ভাই, কিন্তু হাল ছাড়া ঠিক না। যেহেতু আপনি কইছেন আপনার একটা গাড়ি লাগবে, আপনি গাড়ি চালাইবেন, আমি আপনার কষ্ট বুঝছি ভাই। এখন এক কাম করেন, আপনি আমার লগে চলেন, আমার গ্যারেজের মহাজনটা অনেক ভালো, হ্যাঁ রে কইয়া, আর আপনি তো ভাই পায়ের রিক্সা চালাইতে পারবেন না, আপনার একটা অটো গাড়ি লইয়া দিব মনে ভাই, ওইটা দিয়ে আপনি ভালো টিপ মারতে পারবেন ভাই। চলেন ভাই, দেরি না করে চলেন, আপনারা লইয়া যাইবে। হ্যাঁ ভাই অটো গাড়ি হইলে আমার তো ভালো হয়। আচ্ছা উঠেন গাড়িতে, আরে মিয়া কাজে কোনো ছোট নাই, পায়ে চালান আর অটো চালান, কাম করে খাবেন, বুঝেন নাই? চলেন যাই। গ্যারেজে আয়া পড়ছি, মহাজন মনে হয় আছে, নামেন। মহাজন সাহেব কই কইও, মহাজন সাহেব কি অবস্থা আপনার? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হিমেল, তুমি দেখি আধা বেলা গাড়ি চালাই আয়া পড়ছো, নতুন এটা কেডা, কারা ধরে লই এসছো? মহাজন সাহেব আসলে কথা হইলো কি, এই বাইডার লগে আজকে আমার পরিচয় হয়েছে বুঝছেন, তো এই বাইডার কোনো কাজ কাম নাই, আমারে হের সব দুঃখের কথা কইলো, আমি সব শুনলাম বুঝছেন। এখন চিন্তা করলাম আপনার গ্যারেজে তো অনেকগুলো অটো গাড়ি পড়ে রইছে, তাই বাইরে একটা অটো গাড়ি দিতেন, ভাই অটো গাড়িটা চালাইতো, ভাইয়ের অনেক সমস্যা বুঝছেন। তুমি যারে তারে দইরা নিয়ে আইলে কি আমি গাড়ি দিমু? ওই দিন আমার 2টা গাড়ি চিন্তা হয়েছে। না, আমার গ্যারেজে দরকার হলে গাড়ি পড়ে থাকবো, তারপর আমি নতুন কাউরে গাড়ি দিব না। আর ওরে তো দেখলে আগে পরে গাড়ি চালাইছে এরকম মনে হয় না, যার তারে গাড়ি দিতে বললে আমি গাড়ি দিয়ে দিমু। এখন মহাজন সাহেব কি করবো কোন, দুনিয়াতে তো অনেক মানুষই আছে, বিশ্বাস আবার সবাইরে না করলেও হয় না। এই লোকটা সত্যিই অনেক বিপদে আছে মহাজন সাহেব, হ্যাঁ সব কথা আমি শুনছি, আর যদি আপনি বিশ্বাস না করেন, লাগলে হ্যাঁ দায়বার আমি লমো, তাও আপনি আর একটা গাড়ি দেন, হ্যাঁ চালাক। হ্যাঁ মহাজন সাহেব, আমি আসলেই অনেক বিপদে পড়ে আসছি গাড়ির জন্য। মহাজন সাহেব আমার উপরে বিশ্বাস রাখতে পারেন, আমি আপনার গাড়ি কোনো ক্ষতি করবো না। বিপদে পড়ছে মনে হয়। আচ্ছা হিমেল, তুমি যখন ড্রাইভার নিতে চাইতেছো, তাহলে একটা গাড়ি দিও, নতুন ড্রাইভার তো চাপা গাড়ি চালাইতে পারবো না, একটা মিশুক নিয়ে যাবে আর এনআইডি দিয়ে যাবে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে মহাজন সাহেব, আর হ্যার কিছু কাপড় চোপড়ও লাগবো তো, আর ওই এনআইডির কাগজটা লইয়া একবারে কালকের থেকে নেলে গাড়িটা চালাইবো না। ঠিক আচ্ছা আছে তাই চলেন মহাজন তাহলে, সাহেব, আসি, আসসালামু আলাইকুম। চলেন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে। গাড়িটা লয়ে বাইরেতেছি প্রথম দিন, মহাজন একটু কইয়া যাই, মহাজন সাহেব গেলাম। হ্যাঁ যাও, সাবধানে চালাইও। দোয়া করেন আমার জন্য।
ওই অটো যাইবা কই যাবেন মামা? মেরাইতে হাটে যাবো। ঠিক আছে মামা, চালু চলে উঠেন। প্রথম খেপটা পাইয়া গেলাম, আলহামদুলিল্লাহ। না, অনেক গাড়ি চালাইলাম, ক্লান্ত লাগতেছে, একটু বইসা একটু দেখি কয় টাকা মারলাম। না তো অনেক টাকাই তো মারলাম দেখা যায়। ওহ আল্লাহ, তুমি অসীম দয়ালু। এই কে আবার ফোনটা দিল? ও বাসার থেকে ফোন দিছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো কি হয়েছে? আমি অফিসের কাজে একটু বাইরে আসছি। কি জন্য বলো? ও বাড়িওয়ালা আসছিল ভাড়ার জন্য। আচ্ছা সমস্যা নাই, ভাড়া দিব। ও বাজারও নাই, মার ওষুধও লাগবে। আচ্ছা সমস্যা নাই, আমি বাজার নিয়ে আসবো, মার ওষুধও নিয়ে আসবো, তুমি চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি অফিসের কাজটা শেষ করে আমি নিয়ে আসবো, তুমি চিন্তা করো না কোনো। হ্যাঁ, মার ওষুধ অবশ্যই আনবো। না, আমার বইসা থাকলে চলবো না, বাজারও নিতে হইব, আবার আম্মার ওষুধও নিতে হইব, বাড়িওয়ালার ভাড়াও দিত, বইসা থাকলে চলবো না, তাড়াতাড়ি যাই। বন্ধুর বাসায় দেরি হয়ে গেল গা। দূর দূর, তাড়াতাড়ি যাইতে হইব। রাস্তা দিয়ে পুরাই ফাঁকা, কোনো গাড়ি ঘোড়া নাই। থুর, এদিকে বিকালও হয়ে যেতেছে। যখনই তাড়াহুড়া বেশি তখনই কিছু পাওয়া যায় না। এই খালি এই দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও, নিয়ে যাও। আরে ওইটা তো আমার ভাই, তা না তাড়াতাড়ি যাই, ও দেখার আগে ভাগি। এই ভাই, এই কি আপনার ডাকতাছি? ভাইয়া তুমি, ভাইয়া তুমি না অফিসে চাকরি করো, তুমি এখানে মানে ভাইয়া অটো চালাইতেছ? কি হয়েছে ভাইয়া? তুমি অফিসে যাওনি আজকে, তুমি অটো চালাচ্ছ কেন? বুঝলাম না ভাইয়া, তুমি অটো চালাইতেছ, তুমি চাকরি কি হয়েছে? দেখ ভাই, তুই দেখছস, এটা ফ্যামিলির কারো কাছে শেয়ার করিস না। ঘটনা হলো কি ভাই, শোন তাইলে, আমার চাকরিটা চলে গেছে, 1 মাস হয়ে গেছে ভাই। আমি খুব হতাশার ভিত্তিতে ঘুরতেছিলাম, টেনশনে, সংসার লইয়া কি করবো। এরকম সময় এক রিক্সার ড্রাইভারের লগে দেখা দেখি বৈশা টাকা গন্তাছে। তাই আমার টাকাটা দেখা মনে হইলো উনি যদি পারে আমি পারবো না কে। তারপরে ওনারে বললাম, ভাই আমার একটা রিক্সা নিয়ে। ভাই আপনার তো পায়ে রিক্সা চালাতে পারবেন না, আর আপনার দেখে তো রিক্সাওয়ালা মনে হয় না। আমার একটা অটো লয়ে দিছে ভাই, এটা দিয়ে আমি সংসার চালাইতেছি, তোর পর আর খরচ দেই। আর তুই তো জানোস মা অসুস্থ, এখন আমার এইটা ছাড়া আর কি করার আছে ক? তুই এই জিনিসটা ফ্যামিলির কারো লগে শেয়ার করিস না ভাই। ভাইয়া তুমি আমাদের জন্য এত ভাবো ভাইয়া, কি যে ভুল করতেছি ভাইয়া। আজকে থেকে আমিও কিছু একটা করবো ভাইয়া, আমিও আজকে থেকে একটা কাজ কাম দেখবো ভাইয়া। যাক, তোর কিছু করা লাগবো না, যা কষ্ট করা লাগে আমিই করবো। ওট গাড়ির উপরে, তুই শুধু পড়াশোনাই করিস। চল তোরা নামাই দিয়ে কই যাবি? আচ্ছা চলো ভাইয়া। আমাদের চারপাশে এই ধরনের অনেক মানুষই আছে যারা কিনা সংসারের জন্য কষ্ট করেই যাচ্ছে। তো ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সেই সাথে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।